বাংলাদেশ বিষয়ে আগের অবস্থানই রয়েছে ভারত, এমন তথ্যই উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। শুক্রবার প্রায় ৩৫ মিনিটের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে ১৫টির বেশি প্রশ্নের জবাব দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের সংখ্যালঘু অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ সংখ্যালঘুদের ওপর অব্যাহত ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি ময়মনসিংহে একজন হিন্দু যুবককে ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা করেন। জয়সওয়াল দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের বিরুদ্ধে ২৯০০টির বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সম্পর্কে আমাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। ২০২৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ বাদ পড়লে ভারত ফলাফলে মেনে নিবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, ভারত এমন নির্বাচন চায় যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। লন্ডনে বিএনপি নেতৃত্বের সঙ্গে ভারতের যোগাযোগ এবং এক বিএনপি নেতার দেশে ফেরার প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ভারত একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। বিষয়টি সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধের বিষয়টি নিয়ে সরাসরি উত্তর দেননি তিনি। তাকে প্রত্যর্পণের বিষয়ে জয়সওয়াল বলেন, ভারত আইনের দৃষ্টিতে পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে এতে বহু আইনি জটিলতা জড়িত। বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের প্রশ্নে জয়সওয়াল জানান, ভারত সব বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর এবং ঐতিহাসিক বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি।